নারীর অধিকারের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু আসলে এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না। আমি আজকে সেহরিতে উঠে দেখি 14 বছরের একটা ছেলে একটা 4 বছরের একটা মেয়েকে হচ্ছে ধর্ষণ করেছে। তো সেখানে অনেকেই হচ্ছে মহিলাদের ড্রেস নিয়ে বলে, তো 4 বছরের ওই মেয়েটার কি ড্রেসের কোনো ইস্যু ছিল না। তা আমাদের শুধুমাত্র দেখা যায় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন যে ধর্ষণের পক্ষে এখনো বিভিন্ন দেশে ইনস্ট্যান্ট তাদের শাস্তির কোনো বিধান থাকলেও আমাদের লস অ্যান্ড রেগুলেশন আসলে আমাদের দেশে এরকম না। আমাদের একটা ধর্ষণের বিচার হতে 8 থেকে 10 বছর লেগে যায়, কিন্তু এটা আসলে কাম্য না। আমরা চাই ইনস্ট্যান্ট বিচার, যেমন আমরা চাই যে যদি একটা ইনস্ট্যান্ট বিচার যদি নিশ্চিত না করা হয়, আমরা দরকার হলে একদম সম্মুখে তাদেরকে পাথর নিক্ষেপ করবো। অ্যান্ড আমরা এটার কাছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিচার চাই যে আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের জন্য কোনো সুরাহা দেওয়া হয়। এবং প্রতি বছর আমরা নারী দিবসে যে প্রোগ্রামগুলো করি সেটা সবসময় বলা হয় যে নারীর অগ্রগতি সমৃদ্ধির প্রতিচ্ছবি, কিন্তু সমৃদ্ধি দিয়ে কি হবে যেখানে নারীর সিকিউরিটি নাই? আমরা এত প্রোগ্রাম করি, এত সবকিছু করি, কিন্তু আসলে মেইন নারী দিবসে আমার মনে হয় না যে এগুলো কোনোটা মানে নারীদের পক্ষে এখনো পর্যন্ত কোনো লস এন্ড রেগুলেশন হয়েছে বলে। আমি বলতে চাই যে আগে যে এমন হতো না, এখন এমন হতো, বিষয়টা আসলে এরকম না। আগেও হতো, এখনো হয়, কিন্তু আমরা চাই যে এটা যদি না হয়, এটা না হওয়ার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি, এটাই এখন হচ্ছে মুখ্য বিষয়। আমি মনে করি যে আমাদের কিছু এরকম আমাদের লসে কিছু হচ্ছে পরিবর্তন আনা দরকার, যেখানে ধর্ষকের শাস্তি ইনস্ট্যান্ট হবে। আর ধর্ষকের শাস্তি আমি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে আমি দেখিনি যে মৃত্যুদণ্ড কায়েম হয়েছে। তো মৃত্যুদণ্ড না হওয়ার কারণেই এরা এই স্কোপগুলো পায়, সাহসগুলো পায়। যেখানে আসিয়ার বিষয়টা এতটা সেন্সিটিভ একটা ইস্যু, সেখানে 14 বছরের ওই ছেলেটি কিভাবে সাহস পায়? তার তো সাহস পাওয়ারই কথা না। সে দেখতেছে এটা বিচার হচ্ছে না, এই জন্য সে সাহসটা পাচ্ছে এবং সে এটাই করেছে। এটা মানে বিচার হচ্ছে না বিধায় সে এটা করার সাহস